আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জেনে গেছো তোমাদের এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্র হতে যাচ্ছে। দ্যাট মিন্স সকল বোর্ডে সেম প্রশ্নপত্র থাকবে। এই জিনিসটা বাংলাদেশে আর একবার ট্রাই দেওয়া হয়েছিল, সেটা 18 সালে। এসএসসি 18 এবং এইচএসসি 18 অভিন্ন প্রশ্নপত্র হয়েছিল, এবং এসএসসি 18-তে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রশ্ন ফাঁস সেশনে হয়েছিল, যে হিউজ লেভেলের প্রশ্ন ফাঁস হয়েছিল। আর এইচএসসি 18-তে প্রশ্ন ফাঁস সেই লেভেলে হয় নাই, ছোটখাটো হয়েছে কিনা আই ডোন্ট নো, বাট এইচএসসি 18-র রেজাল্ট বিগত 10 বছর এর ইতিহাসে বা 10 থেকে 15 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছিল। এইচএসসি 18 ব্যাচ 30,000-এর নিচে প্লাস পেয়েছিল, 28,000-এর মতো প্লাস পেয়েছে। তো অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার একটা এক্সাম্পল আমাদের হাতে আছে, এবং সেই এক্সাম্পলে স্টুডেন্টদের রেজাল্ট খারাপ ছিল। তাহলে আমরা যে 26 ব্যাচ, আমাদের রেজাল্ট কি তাহলে খারাপ হতে যাচ্ছে? অভিন্ন প্রশ্নপত্র মানে কি পরীক্ষার প্রশ্নপত্র কঠিন হবে? সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এবং প্রথম কথা, 18 সালের পরীক্ষা কেন এত খারাপ হইলো? তুমি যদি টেস্ট পেপারে 18 সালের প্রশ্নগুলো দেখো, তোমার কাছে মোটা দাগে 18 সালের প্রশ্ন সহজই মনে হবে। মোটা দাগে দাগাইলে 18 সালের প্রশ্ন সহজ মনে হবে। কারণ হচ্ছে দুইটা। এক নম্বর কারণ হচ্ছে যে পরীক্ষার হলের বাইরে সবসময় প্রশ্ন সহজ, পরীক্ষার হলে প্রশ্ন কঠিন মনে হয় বাচ্চাদের কাছে। 2 নম্বর বিষয় হচ্ছে যে ওইটা 18 সালের হিসাব আর এটা 26 সালের হিসাব। আমরা এখন অনেক অ্যাডভান্স পড়াশোনা করি, আমরা এখন অনেক ডিপে পড়াশোনা করি। এখন তোমরা এক একটা চ্যাপ্টারের উপর 300-400 ম্যাথ সমাধান করো। আগে তো এত কিছু বাচ্চারা করতো না, বা এত রিসোর্সেস ছিল না। এখন রিসোর্সেস অনেক অ্যাভেলেবল। সো 18 সালের প্রশ্নটা ওই যুগ অনুযায়ী অনেক মডার্ন হয়েছে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তুমি আসল জায়গায় আসবে, টাকাও নেই। কেন 18 সালে এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছিল রেজাল্ট? 18 সালে এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে দুইটা জিনিসের কারণে। এক নম্বর হচ্ছে জুলজি এমসিকিউ খুব 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 কঠিন ছিল। ওই সময়ের চেয়ে অনেক বেশি ফাস্ট এমসিকিউ জুলজিতে ছিল। এবং আমি ওই টাইমে জাস্ট হালকা পাতলা স্টুডেন্ট পড়ে 18 সাল 17 সাল থেকে পড়ানো শুরু করছি। আমি মেডিকেলে চান্স পাওয়ার পর, মানে এইচএসসির স্টুডেন্ট, এর আগে তো ছোট বাচ্চা কাচ্চা পড়াইতাম। সো 17 সাল থেকে পড়ানো শুরু করছি, 18-তে আমি জাস্ট ইয়াং স্টুডেন্ট, ইয়াং টিচার। সো আমার কাছে অনেকগুলা কল আসছে যে বায়োলজি পরীক্ষা দিয়ে কান্না করতে করতে, জুলজি এমসিকিউ দিয়ে কান্না করতে করতে বের হয়েছে। এক ভাই ফোন দিছে যে তার হচ্ছে যে কে জানি পরীক্ষা দিছে, যে সে বায়োলজিতে ফেল করবে। সে তখন তো হচ্ছে 40 আর 35 ছিল মোস্ট লাইকলি। সো 35-এ 12 পাইলে পাস, 33% পাস যে হিসাব হইলে। সো সে 12 পাবে না, এবং সে আলটিমেটলি 12 পায়নি, সে 10 পেয়ে ফেল করছে। সো হচ্ছে এই লেভেলের প্রশ্ন জুলজি এমসিকিউতে হয়েছে। জুলজি এমসিকিউ ভেরি হার্ড ছিল, খুবই হার্ড ছিল, সুপার হার্ড ছিল ওই টাইমে জুলজি এমসিকিউ। সো তুমি এখনো জুলজি এমসিকিউটা দেখতে পারো, এর মধ্যে অনেক সহজ লাগবে এরকম না, বাট ওই সময় অনুযায়ী অনেক কঠিন ছিল। আরেকটা ছিল ফিজিক্স সেকেন্ড পেপারের সিকিউ। অল বোর্ডের প্রশ্ন হইলে দেখা যায় বাংলাদেশের জাউরা মার্কের কিছু বোর্ডের প্রশ্নও কিন্তু চলে আসে। সো রাজশাহী বোর্ডে যেমন প্রতি বছর ভুল প্রশ্ন আসে ফিজিক্সে, এটা রাজশাহী বোর্ডের ঐতিহ্য ফিজিক্সে ভুল প্রশ্ন করা। ঠিক তেমনি 18 সালের ফিজিক্সের সেকেন্ড পেপারে সিকিউ কোশ্চেনটা খুবই কঠিন ছিল। কেন কঠিন ছিল? জ্যোতির্বিজ্ঞান থেকে প্রশ্ন দিছে। জ্যোতির্বিজ্ঞান থেকে তো অ্যাজ ইউজুয়াল প্রশ্ন দেয় না, তো বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্ন পড়ে দেয়নি। জ্যোতির্বিজ্ঞান থেকে প্রশ্ন দিছে 12 অধ্যায় থেকে। এবং আলোক বিজ্ঞানের প্রশ্ন ছিল, ভৌত না হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, কোনটা যাই প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা যারা প্রথমে দিছে তারা সবার পরীক্ষা খারাপ হয়েছে। কারণ ওই প্রশ্ন দিতে গিয়ে প্রশ্ন আর কেউ মিলাইতে পারেনি। 1 ঘন্টা চলে গেছে, একটা গ ঘ দিতে 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 1 ঘন্টা চলে গেছে, দিয়ে সবার হচ্ছে ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে। ফিজিক্স সেকেন্ড পেপারে এমনকি ভালো ভালো স্টুডেন্টদের কথা হচ্ছে, ফিজিক্স সেকেন্ড পেপারে যারা অলরেডি মেডিকেলে পড়ে বের হয়ে গেছে, বইটা পড়ে বের হয়ে গেছে, 18 বছর যেহেতু জুনিয়র আছে, অনেকের সাথে কথা হয়েছে যে ফিজিক্স সেকেন্ড পেপারে যদি পার্শিয়াল মার্কিং না করতো, তাহলে ফিজিক্স সেকেন্ড পেপারের রেজাল্ট আরো খারাপ হইতো। যে ফিজিক্স সেকেন্ড পেপারে অর্ধেক অর্ধেক করার কারণে পার্শিয়াল মার্কিং করে পাস করানো হয়েছে অনেক। কারণ 18 সালে তো তখন হচ্ছে হাসিনা সরকার, ওই সরকারের টার্গেটই ছিল ভুড়ি ভুড়ি এ প্লাস দিব। সো তখনও কিন্তু এ প্লাস দিতে পারেনি। কারণ কি? কারণ এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ করানোর জন্য সব পরীক্ষা কঠিন হওয়ার প্রয়োজনীয়তা নাই। একটা বা দুইটা পরীক্ষা এমন লেভেলের যদি কঠিন হয় যে কেউ পারতেছে না, তখন কিন্তু পরীক্ষা অটোমেটিক রেজাল্ট খারাপ হয়ে যাবে। এই দুইটা সাবজেক্টের কারণে, এই দুইটা জিনিসের কারণে, সাবজেক্টও না, একটা সাবজেক্টের স্পেসিফিক দুইটা টপিকের কারণে কিন্তু
এইচএসসি রেজাল্টে ভয়ঙ্কর ধস আসছিল, ফেল করছে এত বেশি। এবং কারণ কি, কারণ হচ্ছে যে বায়োলজিতে সে এমন রেজাল্ট করছে যে তার বাকি সাবজেক্টে এআই সব বি পেয়ে গেছে, বায়োলজিতে সি পেয়ে গেছে, বায়োলজিতে ফিজিক্সে বি পাইছে, ফিজিক্সে সি পাইছে, তখন তার আর হচ্ছে যে অন্যগুলাতে এ দিয়া একটাতে এ পাইছে, তার এ প্লাস ছুটে গেছে। সো দ্যাটস দ্য রিজন যে 18 সালে এইচএসসি এত খারাপ হয়েছে। তো 26-এ অভিন্ন প্রশ্নপত্র যেহেতু পরীক্ষা হবে, কোনো না কোনো একটা পরীক্ষা খুব কঠিন হইতেই পারে, পারে না? যে তোমার হচ্ছে যে সায়েন্সের সাবজেক্ট গুলাতে 8টা, সায়েন্সের কয়টা সাবজেক্ট, সায়েন্সের 8টা সাবজেক্ট, 8টা সাবজেক্টে সিকিউ এমসিকিউ মিলে টোটাল 16টা জিনিস, 16টা বিষয়ের মধ্যে একটা বা দুইটা বিষয় এক্সট্রিম কঠিন হওয়াটা কি কঠিন কোনো বিষয়? বিষয় না। সো এটা অভিন্ন প্রশ্নপত্র একটা রিস্ক, যেহেতু সব বোর্ডের প্রশ্ন একসাথে এসে একটা ব্লেন্ড হবে, একটা দুইটা জায়গায় কঠিন হয়ে যেতে পারে। সো এখন দেখা যায় এটা না হলে নর্মালি বোর্ড ভিত্তিক প্রশ্নে একটা প্যাটার্ন বোঝা যাইতো, সেই প্যাটার্ন অনুযায়ী মানুষ পড়াশোনা করতো। এখন তাহলে তোমার করণীয় কি? করণীয় হচ্ছে ওই সালে প্রশ্ন কঠিন হওয়ার পর তো মানুষ এ প্লাস পাইছে, 18 সালে প্রশ্ন কঠিন হওয়ার পর মানুষ বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় চান্স পেয়েছে। তোমার করণীয় হচ্ছে বাপ, তোমার এত থেকে চিন্তা না করে তোমার পড়াশোনা করতে হবে। তোমার মূল ফোকাস বাবা রাখো তোমরা পড়ো। এই যে ডানে বামে এত কথা যে এই হবে সেই হবে, এত কথা বাদ দাও, তুমি আল্লাহর ওয়াস্তে আল্লাহর নাম নিয়ে তুমি পড়াশোনা শুরু করে দাও, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্লিজ, এটা আমি বারবার বলতেছি, হাত জোর করে বলতেছি, তোমরা সাপ্লিমেন্টের পিছে দৌড়াচ্ছ এবছর, শুধু আল্লাহর ওয়াস্তে টেস্ট পেপার সমাধান করো। কারণ সারা বাংলাদেশের টিচাররা প্রশ্ন করবে, সেগুলা মার্জ হবে। সারা বাংলাদেশের টিচারদের মেন্টালিটি বোঝার জন্য টেস্ট পেপারে কলেজগুলো টেস্টের প্রশ্ন দেখার কোনো বিকল্প নাই। তোমরা বুঝতেছো না। তোমরা ভাইয়া সাপ্লিমেন্ট আছে, বিগত বছরের প্রশ্ন আছে, চলবে? চলবে না, চলবে না, চলবে না। টেস্ট পেপার লাগবে, 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 এটা মাথায় রাখো। এবং সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো। কোন জায়গায় তোমার ল্যাকিংস আছে সেগুলো তুমি দূর করো। তোমরা এখন বিভিন্ন জায়গায় মডেল টেস্ট দিতে দৌড়াইতেছো, আল্লাহর ওয়াস্তে পড়া যার বাকি আছে মডেল টেস্ট বাদ দিয়ে দাও। 2 মাসের আগে সিলেবাস শেষ করো, তারপর মডেল টেস্ট দিও, ফাইনাল মডেল টেস্ট। সিলেবাস শেষ হয় নাই, পারো না কিছু, তুমি মডেল টেস্টের জন্য দৌড়াইলে হবে? হবে না। সো তুমি এক্সামে না, সিলেবাস শেষে ফোকাস দাও। সেটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলতেছি। টেস্ট পেপার তোমাদের জন্য গেম চেঞ্জার হবে কিন্তু এবছর এইচএসসি পরীক্ষায়। টেস্ট পেপার ভালো করে তোমাদেরকে সমাধান করতে হবে, টেস্ট পেপার ভালো করে বুঝতে হবে, টেস্ট পেপার ভালো করে দেখতে হবে, মাথায় রাখো। সো এই হয়েছে কথা। তো তুমি প্যানিক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই, বাট অবশ্যই আমাদের অতীত কেন থাকে? অতীত থেকে শিক্ষা গ্রহণের জন্য। সো 18 সালে অভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সেখানে সমস্যাটা কি আমি তোমাকে ধরাই দিলাম। তোমাকে সচেতন হইতে হবে, পড়াশোনার সাথে থাকতে হবে। 2 মাস আছে, এখনো পড়াশোনা যদি না করার, কবে করবা? এখন থেকে সুন্দর করে পড়ে ভালো মতো এইচএসসি দিতে হবে। যার এইচএসসি ভালো হবে অটোমেটিক তার অ্যাডমিশন ভালো হবে, যার এইচএসসি খারাপ হবে তার অটোমেটিক অ্যাডমিশন টেস্ট খারাপ হবে। তো আমরা টেস্ট পেপারের গুরুত্ব মাথায় রেখে কিন্তু ব্যাটেলস অফ বায়োলজি থেকে আমরা তোমাদের জন্য একটা টেস্ট পেপার সলভিং কোর্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এই 4টা আমরা টিচার আছি। এই 4টা টেস্ট পেপার সলভিং কোর্সের প্রি বুকিং কিন্তু হচ্ছে কালকে শেষ হয়ে যাবে। 30 তারিখ কোর্স লঞ্চিং, আমরা 5 তারিখ থেকে ক্লাস শুরু করব। সো যারা প্রি বুক করে ফেলো। টেস্ট পেপার সলভিং মানে স্পুন ফিডিং না, টেস্ট পেপার সলভিং মানে আমরা একটা টেস্ট পেপারে যত টাইপের প্রশ্ন আসতে পারে তোমাদেরকে গুছিয়ে দিব, যেন এইচএসসি তে তোমরা ভালো করতে পারো। সো আমাদের কোর্স করো আর না করো কোনো সমস্যা নেই, আল্লাহর রাস্তে তুমি ভালো করে পড়াশোনা করো, নাইলে তোমার জন্য কিন্তু বিপদ আসলেও আসতে পারে। ঠিক আছে? আসসালামু আলাইকুম সকলকে।